সাদাকাতুল ফিতরা কিভাবে আদায় করব? জি, টাকা দিয়ে আদায় করতে হবে নাকি খাবার দিয়ে আদায় করতে হবে, এবং সাদাকাতুল ফিতরা কখন দেওয়া উত্তম, এটা নিয়ে আমাদের সমাজে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে। আসলে রাসূলের জমানায় 5টা জিনিস দিয়ে সাদাকাতুল ফিতরা দেওয়া হতো। আপনার জব, পনির, কিশমিশ, খেজুর, আটা, গম, এই 5টা। এখন এই হাদিসের ভিত্তিতে বর্তমানে আমরা অনেক ওলামা একরাম বলে যে সাদাকাতুল ফিতরা খাবার দিয়ে দিতে হবে। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী আলেমরা বলছেন যে সাদাকাতুল ফিতরা টাকা দিয়েও দেওয়া যায়। আসলে কোনটা উত্তম? দেখেন, সাদাকাতুল ফিতরাটা হলো রোজাদারের যে অনর্থক কথা কাজ গুনাহ হয়ে যায়, এটার একটা কাফফারা। দ্বিতীয় হলো এই সাদাকাতুল ফিতরার টাকায় ঈদের দিনে যেন গরিবরা খেতে পারে। বেশিরভাগ মানুষ এই সাদাকাতুল ফিতরা দেওয়ার উপযুক্ত, আর সামান্য মানুষ সাদাকাতুল ফিতরা নেওয়ার মতো উপযুক্ত, যাতে ঈদের দিনটা পর্যন্ত যেন কেউ অভুক্ত না থাকে। এখন যদি আপনি খাবার দিয়ে দেন, সেটাও আলহামদুলিল্লাহ দেওয়া যায়, এতে তো কোনো সমস্যা নাই, দ্বিমত নাই, সমস্ত স্কলাররা একমত, সাহাবা একরামরা দিয়েছেন। কিন্তু উম্মাহের কল্যাণে যদি খাবার দিতে আপনার অসুবিধা হয়, সময় না থাকে বা আপনি না বুঝেন, তাহলে আপনি পয়সা দিয়েও আদায় করতে পারবেন, এটাও জায়েজ বলা হয়েছে, বিরোধিতার কোনো কারণ নাই, চাইলে আপনি পয়সা দিয়েও দিতে পারেন। এখন খাবার দিলে কি আপনি হাদিসের বর্ণিত 5টি খাবার দিয়ে সাদাকাতুল ফিতর দিবেন? রাসূলের জমানার প্রধান খাবার ছিল খেজুর, পনির, কিশমিশ, জব, আটা। আর আপনি যদি কাউকে এরকম 1 কেজি 3 কেজি খেজুর দেন, তাহলে এই খেজুর কি সে ঈদের দিন খেয়ে বাঁচবে? আমাদের তো মাছে ভাতে বাঙালি, খেজুর হয় 2টা খাবে, নাহলে 5টা খাবে। এই জন্য বলা হচ্ছে যদি কেউ খাবার দিয়ে সাদাকাতুল ফিতর দিতে চায়, ওই দেশের প্রধান যেই খাবার সেটা দিবে। যেমন আমাদের দেশের প্রধান খাবার হলো আমরা ভাত খাই, সাথে আমরা কি খাই? সর্বোচ্চ যেটা তরকারি, গোশত। আপনি তাহলে ভাত আর গোশত দিলেন, ভাত আর তরকারি দিলেন, ভাত আর ডাল দিলেন, ভাত আর চাল ডাল নুন এগুলি দিলেন। যদি আপনি খাবার দিয়ে দেন বা আটা দিলেন, এরকম দিলেন, খাবার দিয়ে দিলেন বা চালে দিয়ে দিলেন বেশি করে, শুধু চালটা তার ব্যবস্থা হয়ে গেল, অন্যটা সে ব্যবস্থা করলো আরেক দিক থেকে। আর যদি পয়সা দিয়ে দেন, তাহলেও আপনার সাদাকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতরাটা দিতে হয় ঈদের দিন নামাজে যাওয়ার আগে, কিন্তু কোনো কোনো হাদিসে 1-2 দিন আগেও সাহাবারা দিছে প্রমাণিত। এর আগে কোনো অবস্থায় সাদাকাতুল ফিতর দিবেন না, কারণ যদি আপনি 10 দিন আগে সাদাকাতুল ফিতরা দেন, তাহলে ঈদের আগ পর্যন্ত এটা ফতুর, ঈদের দিন আর তার ওই না খেয়েই থাকা লাগবে। আমাদের দেশে তো 5-10 রমজানে ঘোষণা হয়ে যায় সাদাকাতুল ফিতরা কবে, আর মানুষ 15 রমজানের ভিতরে দিয়ে দেয়, ঘোষণা দেয়, আবার সাথে এটা বলে না যে এখন দেওয়ার সময় না, সময় কখন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবছর সাদাকাতুল ফিতরা কত টাকা এবং কিভাবে আপনি আদায় করবেন, কাদের উপর সাদাকাতুল ফিতরা দেওয়া ফরজ ওয়াজিব, আমরা অনেকেই কিন্তু জানি না। সাদাকাতুল ফিতরা প্রত্যেক মাথা পিছু আদায় করতে হয়। একজন বাসায় যদি 5 জন মেম্বার থাকে, প্রতি মাথা প্রতি সাদাকাতুল ফিতরা সাদাকা করা উচিত। ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতরা এই বছর 110 টাকা সর্বনিম্ন, 2805 টাকা সর্বোচ্চ ধরা হয়েছে। এখন কারা দিবে আর কারা নেবে, এটা আমরা অনেকে জানি না, বুঝি না। সাদাকাতুল ফিতরাটা হলো যাদের প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত জিনিস, যেমন প্রয়োজনীয় জিনিস কি, আমার 2 সেট জামা হলে এনাফ, কিন্তু আছে 10 সেট জুব্বা। কথার কথা, আমার একটা মোবাইল এনাফ, আমার আছে 3টা মোবাইল। আমার 1 তলা বাড়ি হলে এনাফ, আমার আছে 3 তলা বাড়ি। আমার বাসায় 2টা খাট হলে যথেষ্ট পরিবারের জন্য, বাসার রুম আছে 4টা খাট। এরকম আমার চেয়ার 6টা এনাফ মানুষকে বসানোর জন্য, এক্সট্রা সোফা সেটও আছে। এরকম প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যে জিনিসগুলো আছে, এগুলি যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়ে যায় অ্যাসেট, বা তার জমি জামা ব্যবসায় মাল টাকা পয়সা সব মিলে যদি 52.5 ভরি রূপার বেশি হয়, তাহলে তার প্রতি মাথা প্রতি তার পরিবারের সদস্যদের উপর জাকাতুল ফিতরা আদায় করতে হবে। রাসূলের জামানায় জাকাতুল ফিতরা গম, জব, পনির, কিশমিশ, আটা এগুলো দিয়ে আদায় করা হতো, এবং বর্তমানে সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। আপনি কোনটা দিবেন? যারা অত্যন্ত একটু নাজুক অবস্থায় আছে, 110 টাকা দিতেই তাদের কষ্ট হয়ে যায় সাদাকাতুল ফিতরা, তারা 110 টাকা দিবে। যারা একটু ভালো অবস্থানে আছে তারা একটু বেশি দিবে, 250-300। যারা আরো ভালো তারা 500, যারা আরো ধনী তারা 1000, 1500, 2000, যারা আরো বেশি ধনী তারা 2805 টাকা করে মাথা পিছু জাকাত দিতে হবে। সাদাকাতুল ফিতরা ঈদগাহে যাওয়ার আগেই দিতে হবে। এখন সাদাকাতুল ফিতরা মনে করেন আপনার ভিতরে আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, 5 সন্তান আছে, তাহলে আপনারা কয়জন? 7 জন। এই 7 জনেরটা পরিবারের যে দায়িত্বশীল তিনি আদায় করে দেবেন, আর আপনি খেয়াল করছেন যে আপনি 7 জনেরটা আপনি প্রতি মাথা পিছু 500 করে দিবেন, তাহলে 500 3500 টাকা এমন গরিবদেরকে দিবেন যারা ঈদের দিন একটু খেতে পারে, চলতে পারে। এই সাদাকাতুল ফিতরাটা এভাবে আমরা
ইনশাল্লাহ আদায় করে দেবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।